বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আজকের অনলাইন ক্লাসের উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, সহকারী অধ্যাপক, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ। আমরা ক্যালকুলাস 10.3-এর শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগে অনেক আলোচনা করেছি। আমরা শেষ পর্যায়ে কয়েকটা অঙ্ক আজকে দেখব, তোমরা একটু লক্ষ্য করো। আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করব। ঠিক আছে, তোমরা দেখো 39 নম্বরের দ্বিতীয় অঙ্কটা দেখো। এখানে বলেছে তৃতীয় অঙ্কটা √tan x divided by sin x into cos x dx। আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec স্কয়ার x হয়। তাহলে আমরা এই অঙ্কটা দ্বিতীয় রুটের ভিতর tan x আছে, tan x কে যদি z ধরি, হ্যাঁ, তাহলে tan x কে অন্তরীকরণ করলে কি হবে, sec স্কয়ার x। তাহলে আমার sec স্কয়ার x হয়। তাহলে হর লবকে আমি sec স্কয়ার x দ্বারা গুণ করি। তাহলে হর লবকে আমি sec স্কয়ার x দ্বারা যদি গুণ করি, তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখো, sec স্কয়ার x sin x into cos x into sec square x dx। tan x sec square x sin x cos x, sec square x মানে হলো 1 by cos square x dx। এখানে একটা cos কেটে যায়, তারপর কত থাকে দেখো, tan x sec square x কেটে গেলে থাকে sin x by cos x tan x dx। আমরা যদি এটা থেকে কেটে কেটে নিই, তাহলে উপরে থাকবে হলো sec square x, নিচে থাকবে হলো √tan x dx। এখন আমরা এটাকে সেটে ধরে নিই। dx এটা হলো dz by √z, dz by √z। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা আমরা লিখতে পারি দেখো z টু দি পাওয়ার -12 dz। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, z to the power -12 plus 1 divided by -12 plus 1 plus c। এখান থেকে এটা z half by half plus c, এটাকে উঠে লাগে 2z half। z half মানে √z, z to the power half মানে হচ্ছে √z। 2 √z এর মানটা বসাই দেই, tan x plus c, 2 tan x plus c। এটাই। আচ্ছা, এখন একদম খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো, 43 নাম্বার একটা। 43 by 4।
x to the power half minus x to the power 1 by 4 by x to the power এই ম্যাথটাকে দেখো তোমরা এটা লিখতে পারি কিনা আমরা পাওয়ারগুলো একই করে নিই এটাকে যদি আমরা এটা লিখি তাহলে x to the power 4 কে আমরা z দেখো z সমান সমান x to the power 1 by 4 যদি অতএব z তাহলে কত হবে x তাহলে এটাকে অন্তর্গত করি 4 z কিউব dz সমান সমান dx মানগুলো বসাবো 4 z কিউব dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস z এখন এখানে আমরা যদি একটা কমন নেই 4z কিউব dz মানে যে z কমন নেই z মাইনাস 1 এখন দেখো একটা দিকে কেটে দিলাম 4টা বাইরে নিলাম এটা দেখো z স্কয়ার ডিভাইডেড বাই z মাইনাস 1 এখন এটাকে আমরা আংশিক অংশের সাহায্যে আমরা সাজিয়ে নিতে পারি বা এমনিও সাজিয়ে নিতে পারি দেখো আমরা সাজিয়ে নিলে কি অবস্থা দাঁড়ায় 4 দেখো নিচেরটা হলো z মাইনাস 1 আমরা বলি সবসময় z মাইনাস 1 সাজাই নিই z মাইনাস 1 এটা আছে z স্কয়ার z গ্রাম গুণ করলাম z স্কয়ার মাইনাস z প্লাস z একটা দিলাম আর z মাইনাস 1 আবার মাইনাস 1 একটা নিলাম আবার এখানে একটা 1 আর থাকলো dz তাহলে সেপারেট করে যদি আমরা দেখো z into z minus 1 divided by z minus 1 plus z minus 1 divided by z minus 1 plus 1 by z minus 1 dz এখন এটা যদি করি কত হয় দেখো এখানে কাটা গেলে z এখানে থাকে 1 আর এখানে থাকে 1 by z minus 1 dz এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব দেখো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি অবস্থা দাঁড়ায় এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি দেখো z কে ইন্টিগ্রেশন করলে কত হবে z স্কয়ার বাই 2 1 কে করলে z আর 1 বাই z কে করলে ln z প্লাস এখন আমরা z এর মান যদি 4 দ্বারা গুণ করে দিই এটা হবে 2z স্কয়ার 4z 4 into ln z minus 1 plus c এখন মান লাগানো হবে 2 into z square z এর মান হলো 1 by 4 whole square plus 4 into 1 by 4 plus 4 into ln x to the power 1 by 4 minus 1 plus c 2 x up plus 4 into x to the power 1 by 4 plus 4 into ln x 1 by 4 minus 1 plus c দেখো এখন আমাদের এই অঙ্কটা হয়ে গেল এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে আচ্ছা আজকে মোটামুটি ভাবে আমরা শেষ করে ফেলবো যাতে আর কোনো ইয়া রাখবো না আমরা দেখি আর কোনো অঙ্ক বাদ আছে কিনা করার মতো আচ্ছা আর একটা অঙ্ক করলে ভালো হয়
নাম্বার 37-এর 5 দেখো 37-এর 5 একটা লক্ষ্য করো a cos x plus b sin x এই ম্যাথটা আমরা সমাধান করব আমরা আমরা দেখো এই cos x কে আমরা cos 2x এর সূত্রে যদি ভাঙাই দেই এখানে লেখা যায় কত cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 প্লাস b ইনটু এটা sin 2x এর সূত্রে আমরা লিখি sin 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 এখন দেখো আর এখানে থাকলো কত a cos square x by 2 minus a sin square x by 2 plus 2b sin x by 2 into cos x by 2 এখন আমরা এখানে cos square x by 2 কমন নাও দেখো cos square x by 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে a কমন মানে ভাগ sin স্কয়ার x কে cos স্কয়ার ভাগ করলে হবে কি tan স্কয়ার a tan স্কয়ার x বাই 2 আর এখানে ভাগ করলে 2b cos স্কয়ার ভাগে একটা cos স্কয়ার চলে যাবে একটা sin বাই cos থাকবে tan x বাই 2 দেখো এখন দেখো এটাকে লেখা যাচ্ছে 1 বাই cos sec স্কয়ার x বাই 2 a minus a tan স্কয়ার x বাই 2 প্লাস 2 b tan x বাই 2 এখন আমরা tan x বাই 2 কে আমরা z ধরব এখন আমরা এটাকে z ধরব দেখো ধরলে কি অবস্থা দাঁড়ায় আমরা যদি এটাকে z ধরি হ্যাঁ ধরি z সমান সমান tan x বাই 2 তাহলে এটাকে যদি অন্তর্গত করি dz tan x কে করলে sec স্কয়ার x আর x বাই 2 করলে হাফ dx আচ্ছা আমার এখানে আছে sec স্কয়ার x বাই 2 into dx sec স্কয়ার x by 2 dx করতে গেলে 2 কে পাশে নিয়ে আসলাম 2 dz সমান সমান sec স্কয়ার x by 2 into 3x তার মানগুলো আমরা বসাই দিই কেমন একটু লক্ষ্য করো এখন এটার মান হলো 2dz মান হলো 2dz আর এখানে দেখো a minus a z square plus 2b z এখন আমরা এটাকে হোল স্কয়ার সূত্রে যদি সাজাই দেই তাহলে কি দাঁড়ায় দেখো 2dz a minus এই দুটোর মধ্যে আমরা a কমন নেই তাহলে কত z স্কয়ার minus 2b by a z আমরা এটা ফর্মুলা লিখি 2 টা বাইরে নিলাম dz a minus স্কয়ার z স্কয়ার minus 2 into z into এটা যদি লিখে যাই তাহলে আমরা লিখতে হবে কত b by a তাহলে b by a এখানে হবে কত b স্কয়ার by a স্কয়ার b স্কয়ার by a স্কয়ার তাহলে আমরা বেশি লিখলাম কোনটা আমরা এটা বেশি লিখলাম a দিয়ে গুণ করলে মাইনাস তাহলে প্লাস b স্কয়ার বাই a বেশি লিখছি প্লাস b স্কয়ার বাই a আমরা বেশি লিখছি দেখো এখন এটাকে যদি আমরা আলাদা লিখি 2
ডিজেড এইটারে এখানে নিলাম a মাইনাস প্লাস b স্কয়ার বাই a মাইনাস a ইনটু লেখা যায় z মাইনাস b বাই a হোল স্কয়ার। তাহলে ডিজেড এটাকে সরাসরি করি a মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a ইনটু z মাইনাস b বাই a হোল স্কয়ার। এখন যদি আমরা a কমন নিই আমরা যদি এখন এখানে a কমন নিই কমন মানে ভাগ এখানে ভাগ করলে হবে a স্কয়ার আর এটাতে হবে এটাকে যখন বাইরে নিয়ে আসি ডিজেড এটাকে লেখা যাচ্ছে দেখো a হোল স্কয়ার মাইনাস তাহলে কি সূত্র বললো a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র কি সূত্র আসলো a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার 1 বাই টুয়াইস এ এখন যদি আমরা সূত্রটা লিখি ওয়ান বাই টু এ মানে হচ্ছে আমাদের এটা ইন্টু লন a প্লাস x a প্লাস x মানে হচ্ছে z মাইনাস b বাই a ডিভাইডেড বাই a মাইনাস x a মাইনাস x এখন এটা আমরা যোগ করব করলে আমাদের শেষ দেখো এই টু একটু কাটলাম এটা উপরে গেল দেখো ইনটু লন দেখো আমরা যদি এখানে লসাগু করি রুট ওভার প্লাস az মাইনাস b root over minus az plus b এই কেটে গেল থাকলো হলো তোমার এইটা ln a square plus b square minus b into plus a into যেটার মান কত বলেছি আমরা z1 tan x by 2 plus b minus a tan x by 2 plus
তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ।